আম্মা জান আয়েশাকে গালি দেয়, ওই সমস্ত নাস্তিক বেঈমানদের বুকের উপরে চইরা জিহ্বার টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াবো। বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরিদ, নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। কথা বলেন, নবীকে যারা গালি দেয় এদের জন্মের ঠিক নাই। সে যেমনই হোক পরিষ্কার বুঝে নেবেন, রাসূলের দুশমন তারা বাপ সারাই দুনিয়াতে জন্ম হয়েছে যারা। আসল বাপ বোঝেননি, পুরুষ তো লাগবেই, আসল বাপ সারা। কথাকে বোঝা গেছে? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। কষ্ট নেবেন না বাজান গো আমার। এই জন্য বিশ্বনবী বলেন রাহমাতুল লিল আলামিন, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার বলেন। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। এই পৃথিবীর সবচাইতে উত্তম চরিত্রের মানুষটির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেই রাসূল 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন রাসূলের উম্মত হওয়ার পরে আপনি আমি খুশি না বেজার? এমন রাসূলকে নেতা মানতে কারা কারা রাজি? দুই হাত তুলে দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূল প্রেমিক হওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। তাহলে কাউসার থেকে কি শিখলেন? হাউজে কাউসারের পানি পেতে হলে 3টি কাজ: রবির উদ্দেশ্যে সালাত, রবির উদ্দেশ্যে কুরবানি। আর রাসূলকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, কুরুচিপূর্ণ বাজে ভাষায় গালি দেয়, ফেসবুকে বাজে কথা লেখালেখি করে, যে সমস্ত নাস্তিক বেঈমান বাড়াবাড়ি করবে ওদেরকে ছাড় দেওয়া যাবে। কেউ যদি আমার বাপকে গালি দেয় সহ্য করব, মাকে গালি দেয় সহ্য করব, কেউ যদি আমার দলকে গালি দেয় সহ্য করব। কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা, আমাদের নবীকে নিয়ে যদি কেউ বাজে ভাষায় গালি দেয়, কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাংলার মুসলমানেরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে। বিশ্বের মুসলমানেরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে, নইলে তাদের হবে আজ কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের। বিশ্বনবীকে ব্যঙ্গ করে করলো সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা। বুশের মতো জুতা খাইতে টাইম লাগবে না, ওই নাস্তিকদের বুশের মতো জুতা খাইতে টাইম লাগবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহর কোরআনের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আলেম ওলামার অবমাননা। ইল্লাকা তাকবীর। আল্লাহ পাক বক্তা শ্রোতা সবাইকে সূরা কাউসারের তাৎপর্য শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করা তৌফিক দান করুন। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসা, 4-5 দিয়ে সাহাবায়ে کرام বসা ছিল। হযরতে আনাস ডেকে বলেন, আমি তাকায়া দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম আপনার মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, এখন আবার তাকায় দেখি আপনি মুস্কি মুস্কি হাসেন। আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন, এর পেছনেও রহস্য আছে না নাই?
নবীজির মনটা কেন খারাপ? কারণ হলো নবীজির কলিজার টুকরা সন্তান আবুল কাসেম জন্ম নিয়ে মারা যায়, আবু তাহের জন্ম নিয়ে মারা যায়, ইব্রাহিম মারা যায়। একে একে যখন সন্তানগুলো মারা যায়, ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর মারা যায়। বলেন তো বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কি না? জোরে বলেন লাগে কি না? সন্তানগুলো যখন মারা যায়, ছেলে সন্তান একটাও জীবিত থাকে না। ছেলে সন্তানগুলো যখন মারা যায়, নবীর কাছের চাচা নাম হলো আবুল আহাব ডেকে বলে, ভাতিজা তোমার বংশে ভাতিজানোর কেউ থাকলো না, তুমি একটা লেস কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা উজুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীর মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলেন তো বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, সন্তান আল্লাহ দিয়েছে, আল্লাহ নিয়েছে, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, একটু অপেক্ষা করো। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে একটা সন্তান আসবে। বাবা তুমি ঘাবড়াইও না, টেনশন করো না, সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ চাইলে আবারও তোমাদেরকে আল্লাহ তাআলা সন্তান দান করবেন। তার মানে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো, সবরের ওয়াজ করা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ, সান্ত্বনার বাণী শোনানো তো দূরের কথা, ডেকে বলে, ভাতিজা তুমি একটা লেস কাটা, তুমি একটা নির্বংশ, তোমার বংশে ভাতিজানোর কেউ থাকলো না। জোরে কন্যা উজুবিল্লাহ। এদিক খেয়াল করে শুনবেন বাজান গো আমার। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীর মনের কষ্ট আরো বাড়ে। বিশ্ব নবীর ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? সমস্ত ছেলে সন্তানগুলো মারা গেল, কারণটা কি? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে মারা যাওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? আরো জোরে। নবীজির ছেলে সন্তানগুলো কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলেন না? কেন প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত আল্লাহর এই দুনিয়ার জমিনে কেন জীবিত থাকলো না? এর পিছনে কি সেই রহস্য, কি সেই কারণ নবীর উম্মত হিসাবে জানতে মনে চায় না? নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ কেন দুনিয়াতে রাখলেন না? কি সেই তিনটি কারণ, কি সেই রহস্য? কারা কারা শুনতে চান দুই হাত তুলে আল্লাহকে একটা বার দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান গো আমার। নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল? কেন তারা জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে নিলেন? কি সেই তিনটি কারণ? যদি আমি বলি তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা শুরু করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো আপনার ভাইয়েরা? গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো খেয়াল করবেন। একেতে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীজির মনের ভিতরে অনেক কষ্ট। আবার সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। এ বাজান গো আমার, বিশ্বনবী কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, আর যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুম চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পরে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা। হযরতে বেলাল ইসলাম গ্রহণ করার আশায় বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আজকে যুবক যদি একটু দাড়ি রাখে, মহিলারা স্মার্ট যুবক খোঁজে। ও পর্দার আড়ালের মা বোনেরা শুনে যাও মা, ওই দাড়িওয়ালা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গেলে
ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। এই জন্য মা দাড়ি রাখলে আনিস মাঠ হয় না, দাড়ি রাখার পরেও অনেক মানুষকে ওই দাড়ি কাটা যুবকের চাইতে 1000 গুণ বেশি সুন্দর মনে হয়। রসুলের মহাব্বত আমাদের কলিজার মধ্যে থাকার দরকার আছে না নাই? যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আপনার আমার নবী কেমন দামি নবী জানেন? নবীর সম্মান মর্যাদা নিয়ে যদি আলোচনা করা হয়, রাতের পর রাত কেটে যাবে, আলোচনা শেষ হবে না। আমার আগে আলহাজ মাওলানা আইয়ুব আলী ফারুকী সাহেব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে চমৎকারভাবে কিছু কথা উপস্থাপন করেছেন। যেহেতু রসুলের জন্মের মাস, ওফাতের মাস এই রবিউল আউয়াল মাস, রসুলের সম্মান নিয়ে একটু আলোচনা হওয়ার দরকার আছে না? না, রসুলের সম্মান মর্যাদা আমরা বুঝি না। এক জায়গায় যা বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে আব্দুল কাদের জেলানি। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু দয়ার নবীর নামটা মুখস্থ নাই। এমন কপাল পরাও আছে না? না, যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। কেমন নবীর উম্মত আপনি আমি জানেন? আখেরি পয়গাম্বার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের উপরে যখন পথ চলতেন, আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। চাঁদের দিকে তাকাইলে আঙ্গুল দিয়ে ইশারা করলে চাঁদ 2 টুকরা হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যেত। বলেন আল্লাহু আকবার। যেই ছাগলের স্তনে দুধ নাই, বিশ্বনবীর পবিত্র হাত মোবারক লাগায়া দিলে ওই ছাগলের স্তন দুধে পরিপূর্ণ হয়ে যেত। যেই খাবার 4-5 জন মানুষ খেয়ে শেষ করে ফেলে দিতে পারে, এমন খাবারে যখন রসুলের হাতটা লেগে যেত, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রসুলের বাড়িতে গেলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাই, আর একবার জমিনের চাঁদের দিকে তাকাই। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে জমিনের চাঁদ বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। সেই নবীর কাছে হযরত বেলাল, কথা অনেক লম্বা হবে বাজান, এত লম্বা করার সময় আপনাদের হাতে থাকলেও আমার হাতে নাই। লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। নবীজি কেমন নবী পাইছি আপনি আমি জানেন? এই যেই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নবী, কেমন নবী। আম্মা জান আয়েশা বলেন, এ দুনিয়ার মানুষ, তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। একদিন আম্মা জান আয়েশা সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন, সর্বপ্রথম বিশ্বনবী আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে তার স্ত্রীকে কি দিলেন? আরেকটু জোরে বলেন। আমরা কি ঘরে ঢুকে সালাম দিই? জোরে বলেন দিই। বিশ্বনবী ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দিলেন। নবীর উম্মত বলে যদি নিজেকে দাবি করেন, আপনি আমি যখন ঘরে প্রবেশ করব, ঘরে ঢোকার সময় রসুলের এই সুন্নত আমল করার দরকার আছে না? না, ঘরে ঢুকে বিবিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার ব্যবহার এত ভালো না। কথা বলেন না কেন? ব্যবহার এত ভালো না তো। দরজা এসে সালাম দেয়, চিৎকার মারে, এই রুবেলের মাও, তাড়াতাড়ি দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া, আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ ভাবে এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কারণ বইয়ের সাথে এত কড়া মেজাজ দেখায়। ঘরে ঢুকে বিবিকে সালাম দিবেন। এদিক খেয়াল করেন, যদি বিবিকে ঘরে ঢুকে সালাম দিতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনের ওপরে আল্লাহর রহমত নাজিল হবে। সালামের মাধ্যমে বড় বড় বিবাদ মিটে যায়, বড় বড় ঝামেলার সমাধান হয়ে যায়।
সালাম স্বামী স্ত্রীর মধ্যে আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা বৃদ্ধি পায়। ভালোবাসা বৃদ্ধির জন্য তাবিজ লাগবে না, কথা কয় না, রাগ করতেছেন আপনারা? ঘরে ঢুকে আজ থেকে এই সুন্নত চালু করবেন, ঘরে ঢুকে কোনো কথা নাই স্ত্রীকে সালাম দেবেন। লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? হে যুবক, কার হাত? বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান খালি থাকে কোলাকুলিও সেরে নেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এরকম সাহস থাকবে তো ইনশাআল্লাহ? রাগ করিয়েন না। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ পেতে হলে রসুলের 4টি সুন্নত আছে। এই 4টি রোমান্টিক সুন্নত প্রত্যেকটা পরিবারে স্বামী স্ত্রী যদি আমল করে তাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি থাকবে না, তালাকের মতো ঘটনা ঘটবে না। আজকে সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক, সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক। তালাকের সংখ্যা কমছে না বাড়ছে? পারিবারিক জীবনে সুখ নাই, শান্তি নাই, খালি অশান্তি। কথা বলেন না কেন? ঘরের শান্তি ফিরানোর জন্য মাত্র কয়টা সুন্নত আমল করা লাগবে? কি সেই 4টি সুন্নত শুনবেন? কারা কারা শুনবেন একটু 2 হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। কি সেই সুন্নত বাজান? যদি আমি আলোচনা করতে চাই এলোমেলো হয়ে যাবে, একটু অপেক্ষা করেন, সামনের দিকে যাই পরে বলবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি নাকি এখনই বলা লাগবে? একটু অপেক্ষা করেন বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত বেলালের কথা মনে আছে না নাই? ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। নবী গো, আমি শুনেছি আপনি ইসলামের দাওয়াত দেন, কোরআনের কথা বলেন, ইসলামের প্রচার প্রসার করেন। আমার মনের বাসনা আমি একটু ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। নবী গো, আপনি একটু আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়ায় দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল, এখন ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনিব ওমায়াকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য একটু আলাদা ঘরের ব্যবস্থা করে দেন। আমার মনে বোমায় ডেকে বলে, বেলাল রে, উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা উজুবিল্লাহ। ও নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে একটু দোয়া করে দেন নবী গো, আমি যেন কালেমার পথে মৃত্যু পর্যন্ত টিকে থাকতে পারি। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। বেলাল ডেকে বলে, নবী, আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার পথে টিকে থাকতে পারি। বলেন আল্লাহু আকবার। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। সকালবেলা হয়ে গেল, সূর্য উদয় হয়েছে, বেলাটা অনেক হয়ে গেছে। হযরত বেলাল দরজা খোলে না। অন্য চাকর বাকর যারা আছে এরা নালিশ নিয়ে চলে গেল উমাইয়ার কাছে, যা বলে, ও নেতা উমাইয়া, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উর্দুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ। এইবার দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। এইবার উমাইয়া তাকায়া দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল, বেলাল তুমি কোথায়? টাকা দেখে বেলাল এক কোনায় বসে আছে। আর এই চাকরদেরকে ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজে চলে যাও। ধমক দিয়ে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে গেলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেয়ালের ভিতরে পিঠটা লাগাইয়া দিয়া মাথাটা নিচু করে জিহ্বা নাড়া জিকিরি করে। কার? এইবার হযরত বেলালকে উমাইয়া হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন আল্লাহু আকবার বলবেন না?
এইবার উমাইয়া ডেকে বলে বেলাল রে, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছ? হযরতে বেলাল ডেকে বলে, আমি কয়েকদিন আগে, আমি গতকাল রাত্রিতে বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। বলেন আল্লাহু আকবার। উমাইয়া ডেকে বলে, বেলাল রে, সর্বনাশ করেছিস, এখনো সময় আছে, এখনো সময় আছে। ইসলাম ধর্ম ত্যাগ করে আবারও বাপদাদার ধর্মে ফিরে আসো, নবী মুহাম্মাদের ধর্মকে ত্যাগ করো। হযরতে বেলাল ডেকে বলে, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল, উটদুম্বা ছাগলের মালিক বানায়া দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা, ঈমান বিক্রি করতে পারে না তারা। আল্লাহু আকবার বলেন। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল রে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা, এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার উমাইয়া দৌড়ে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে, নেতা, সর্বনাশ হয়ে গেছে, আমার বাড়ি কি তো দাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে, হ্যাঁ, ঠিক আছে, যাও, আমি তোমার বাড়িতে আসতেছি। এইবার বাজান গো আমার, আবু জেহেল তার ক্যাডার মাস্তান সাঙ্গ পাঙ্গনিয়া, আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, মুসলমান যারা হইতো তাদের উপরে নির্যাতন জুলুম চালাইতো। কথা বুঝেন নাই? আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, যাদের কাজই হলো কালেমা পড়ে যারা মুসলমান হইতো মক্কা নগরীতে, যারা একটু দুর্বল দাস, এদের উপরে নির্যাতন জুলুম করতো। কথা কি বুঝতে পেরেছেন? আবু জেহেল তার সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান বাহিনী নিয়া উমাইয়ার বাড়িতে হাজির হয়ে গেল। বেলালকে ডাক দে, বলে, বেলাল এই দিগায়, এ বেলাল এই দিগায়। হযরত বেলাল যখন আবু জেহেলের সামনে চলে আসলো, আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, আমি তোরে পার্সোনাল ভাবে মহব্বত করি, ভালোবাসি। বেলাল রে, এসব কি শুনছি, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মিথ্যা কথা বলবো না, কয়েকদিন আগে বিশ্বনবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। বলেন আল্লাহু আকবার। আবু জেহেল ডেকে বলে, বেলাল, এখনো সময় আছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ কইরা আবারও বাপদাদার পূর্বপুরুষের ধর্মে চলে আসো। তোমার যা লাগবে বেলাল আমি দেব, উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ঘর বাড়ি বানায় দিব, ব্যবসা করার জন্য দিরহাম টাকা পয়সা যা লাগে রে বেলাল সব দেওয়া হবে, তুমি চাইতে দেরি, দিতে আমি দেরি করব না। হযরতে বেলাল দেখে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্বনবীর কালেমা ছাড়তে রাজি না। বিলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান হয় যারা, টাকার কাছে বিক্রি হয় তারা। টাকা সেই দিকে ওদের ফতুয়া, সেই দিকে জালেমের টাকা পাইলে জালেমের পাঁচ চারটা পরিষ্কার করে। কথা বললেন না কেন? এই 5-8টা গোলামের মধ্যে এই যে মাওলানা রুহুল আমিন গোপালগঞ্জের মাল, বাইতুল মোকাররমের সাবেক খতিব, কথা কোন ঠিক কিনা? এরা টাকার কাছে বিক্রি হইতো। মনে রাখবেন, বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায়। এরকম ইমানদার হওয়ার দরকার আছে না নাই? সামান্য টাকা পাইয়া বাতিলকে সিল মারবেন, এরকম ইমানদার হলে চলবে না। কথা কয় না? আপনাকে 500 টাকা 1000 টাকা দিয়ে কেনা যায়, হাফ কেজি জিলাপি দিয়ে কেনা যায়, এমনকি একটা সিগারেট দিয়ে কেনা যায়। আপনি কি গো মানুষ? আপনি মানুষ? হ্যাঁ, মুরব্বী কথা কন না কেন? তাহলে আমরা টাকার কাছে বিক্রি হব? কারা কারা টাকার কাছে বিক্রি হবেন না হাত তোলে, লিল্লাহি তাকবীর। আমরা ইসলামের জন্য জীবন দেব, মাল দেব, সব দেব, কিন্তু বাতিলের 5-8টা গোলাম হব? টাকা দিয়ে আমাদের ঈমান কেউ কিনতে পারবে? দুনিয়ার সব টাকা এক পাল্লায় আর আমার ঈমান এক পাল্লায়। আমরা বেলালের মতো ঈমানদার হব ইনশাআল্লাহ। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না? সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে।
এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল। এ যুবকেরা বেলালকে পিটাও। বেলালকে পিটানো শুরু করা হলো। হযরতে বেলালকে পিটাইয়া পিটাইয়া পিঠের চামড়া উঠে গেল, কালো পিঠটা ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। এরা যত জোরে বেলালকে আঘাত করে, বেলাল তত জোরে আল্লাহর কালেমার জিকির করে। আবু জেহেল ডেকে বলে, বেলাল পিটতে পিটতে চামড়া ফেটে রক্ত ঝরতেছে, এখনো কি তুমি কালেমা ছাড়বা না? নবীর কালেমা কি ত্যাগ করবা না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি না। এবার আবু জেহেল ডেকে বলে, পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগানো হলো। আরবের উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ে নিয়ে ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বাতে পেরেকের মতো মারা হলো। জুলুম নির্যাতন করতে করতে বিকেল বেলায় নিয়ে আসার পরে ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া মরুভূমির গরম বালিতে ছেঁচড়াইয়া নিয়ে ঘুরলাম, বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে লাগাইয়া দিলাম। এ বেলাল, তারপরেও কি বিশ্ব নবীর কালেমা ছাড়বে না? হযরতে বেলাল দেখে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেলেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, এ যুবকেরা দল, সবাই মিলে বড় একটা পাথর নিয়ে আসো, বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা একটা রুমের ভিতরে ঢোকায়া দিয়া হযরতে বেলালের বুকের উপরে পাথর চাপায়া দরজা লাগায়া দিল। আর আবু জেহেল ভেবে নিল এই পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, এরপরেও জিহ্বা নাড়ায়া জিকির করে কা। কি চিন্তা করা যায়, পরীক্ষাটা কত কঠিন। এত জুলুম নির্যাতন, তারপরে জবানের কালেমা বন্ধ হয় না। বুকের ওই বিশাল বড় পাথর, আপনাকে আমাকে জিকির করার জন্য তো পিটাই না, মারে না, তারপরে জবান দিয়া আল্লাহর নামের জিকির আসে না। সোনা বন্ধুর গান গাইতে ভালো লাগে, কিন্তু কালেমার জিকির করতে ভালো লাগে না। এরকম মুসলমান আছে না নাই? জিকির করতে আলাদা সময় লাগে না। রিক্সা চালাইতে চালাইতে জিকিরি করা যায়, ভ্যান চালাইতে জিকিরি করা যায়, সাইকেল চালাইতে জিকিরি করা যায়, মোটর সাইকেল চালাইতে জিকিরি করা যায়, দোকানদারি করতে করতে জিকিরি করা যায়, যে কোনো অবস্থায় জিকিরি করা যায়। জিকিরি করার জন্য আলাদা ওযুর প্রয়োজন নাই। কথা কয় না ভাই? সব সময় জবানে জিকির থাকবে কার? একটা নির্দিষ্ট সময় নিয়ে এক জায়গায় বসে জিকির করতে হবে না। চলতে ফিরতে যখনই একটু চুপচাপ আছেন জিকির, দোকানদারি করতেছেন ওই অবস্থায় জিকির। আল্লাহু আকবার বলেন। সব সময় জবানে আল্লাহর জিকির থাকবে। হাদিস শরীফের ভিতরে আসছে, যেই জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহর জিকিরে জবান থাকবে তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, হযরতে বেলাল জিকির করে আর আল্লাহ তাআলাকে ডেকে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। বিলালের জিকিরের সাথে, নিঃশ্বাসের সাথে পাথরটা ওঠে আর নামে বলেন আল্লাহু আকবার। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, আল্লাহকে ভালোবাসতেন, রসুলকে ভালোবাসতেন। কেমন মহব্বত ছিল জানেন? নবীজি যখন মক্কা নগরীর অলি গলিতে চলতো, হযরতে বেলাল আগে আগে যাইতেন। একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল বুঝি না, একবার ডানে যাও আর একবার বামে যাও, ব্যাপারটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আপনি ইসলামের দাওয়াত দেন, কালেমার প্রচার প্রসার করেন, ওই কাফের বেঈমানের হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে ওরা যদি তীর নিক্ষেপ করে, নবী গো, ওই সর্বপ্রথম ওই
তীরটা জানো আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, বলেন আল্লাহু আকবার। আবার ডান দিকে যায়, নবী গো ওরা যদি ডান থেকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন আমার বুকের ভিতরে ঢোকে। আবার বাম দিকে যায়, ওই তীর বাম থেকে যদি তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না, বলেন আল্লাহু আকবার। হযরতে বেলাল হলেন সত্যিকারে আশিকে রাসূল। অনেক লম্বা ইতিহাস, লম্বা ঘটনা আছে, সামনের দিকে যাওয়া যাবে না। কষ্ট হচ্ছে আপনাদের? লম্বা করব? বিরক্ত হচ্ছেন না তো? লিল্লাহি তাকবীর। হযরত বেলাল রসুলকে কেমন মহাব্বত করতেন। রসুলের জন্মের মাস, ওফাতের মাস, সিরাতের মাস। বাজান গো আমার সিরাত নিয়ে একটু আলোচনা হওয়ার দরকার আছে না নাই? মিলাদুন নবী আর সিরাতুন নবী নিয়ে আলোচনা হওয়া দরকার। এ বাজান গো আমার, লম্বা হবে, লম্বা করব না। বিশ্ব নবীর ইন্তিকালের দিনে হযরতে বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেন। সাহাবায়ে কেরাম ডেকে বলে, বেলাল তুমি আর কান্না করো না। হযরতে বেলাল কারো কথায় কান্না থামায় না। নবীজির ইন্তিকালের দিনে হযরতে বেলাল কাদিয়ার ডেকে বলে, আমি আর জীবনে কোনোদিন আজান দেব না। আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না। আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবী ডেকে বলে, বেলাল একটু চুপ করো, বেলাল সবর করো, ধৈর্য ধারণ করো। বেলাল কারো কথা শোনে না, বেলাল শুধু ফুপিয়ে ফুপিয়ে ছোট্ট বাচ্চার মতো কান্না করে, কান্না করে। এ বাজান গো আমার, বিশ্বনবী সোমবার দিন ইন্তিকাল করলেন। তাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে বুধবারের দিনে বিশ্বনবীর দাফন সম্পূর্ণ হয়ে গেল। মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার প্রিয় নবী শায়িত। আমি যখন রসুলের রওজার পাশে দাঁড়িয়েছিলাম, বিশ্বাস করেন বাজা, যেই ছিদ্রটাতে আমার রসুলের নামটা লেখা আছে ওইটা দিয়া তাকাইলাম, আমার নবীজিকে সালাম দিলাম, চোখ দিয়া পানি গড় গড় করে পড়ে গেল। হৃদয়ের সবটুকু মহাব্বত ভালোবাসা নিয়ে মনটা চাইলো সারা জীবন মনে হয় রসুলের রওজার পাশে দাঁড়িয়ে থাকি। দুনিয়ার সব কথা মানুষ ভুলে যায়, রসুলের রওজা পাকে সালাম দেওয়ার সময় দিলটা এতটা প্রশান্তি অনুভব করে, এতটা ভালো লাগে যা ভাষায় বলে শেষ করা যাবে না। গভীর রাতে যখন যাইতাম এ বাজা, ওই সবুজ গম্বুজের দিকে তাকায় থাকতাম। চোখ দুইটা বন্ধ করলে মনে হয় ওই সবুজ গম্বুজ থেকে কি যেন একটা আলো আসমান পর্যন্ত ঠেকে গেছে, বলেন আল্লাহু আকবার। কত বহুরূপী মানুষ, লম্বা মানুষ, বেটে মানুষ, কালো মানুষ, ফর্সা মানুষ, বিভিন্ন দেশের মানুষেরা চোখের পানি ছেড়ে দিয়ে সালাম দেয়। কয়েকদিন আগে দেখেছেন একটা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। কি চাহনি নিয়া রসুলের রওজার সামনে দাঁড়িয়া আমার নবীজি রওজার দিকে তাকায়ছিল, সবটুকু আবেগ ভালোবাসা নিয়া, চেহারাটা কালো, বেলালের উত্তরসূরি বলা যায়, চোখ দিয়ে পানি পড়তেছে আর রসুলের রওজার দিকে তাকায় আছে। সত্যিকারে আশিকে রাসূল যারা, তারা নবীর পাগল হয়, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নবীর প্রতি মহাব্বত ভালোবাসা যাদের আছে, আল্লাহ যেন জীবনে একটা বার হলেও রসুলের রওজা পাশে দাঁড়ায়া একটা বার সালাম দেওয়ার ব্যবস্থা করে দেন। সোনার মক্কা মদিনার মেহমান হিসাবে আল্লাহ যেন আমাদের সবাইকে জীবনে একটা বার হজ করার জন্য তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, সে কথা আমি বলতে চাচ্ছিলাম, লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। বুধবারের দিনে দাফন সম্পন্ন হয়ে গেল। হযরত বেলাল মদিনা ছেড়ে চলে গেলেন। 6টা মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমার নবী ঘুমের ঘরে স্বপ্নে ডেকে বলে, বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায়া সালাম দেয়। বেলাল আয় আয় আয়, একবার মদিনায় আইসা আমি নবীকে সালাম দিয়া যা। হযরত বেলাল ঘুম থেকে উঠে আর দেরি করলেন না। পরের দিনে
চলে আসলেন মদিনায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে যখন বেলাল দাঁড়িয়ে আছেন, সাহাবা ইকরাম ডেকে বলে, বেলাল দাও না একবার আজান দাও, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনতে পাই নাই। হযরতে বেলাল ডেকে বলে, আমি আজান দেওয়ার পরে বিশ্বনবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সবাই এসে বলতেছে, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বলে, মা বেলাল আসছে, একটু বেলালকে দেখে আসি। নবীর নাতি হাসান আর হোসাইন বেলালের কাছে আসলেন। হযরতে হোসাইন হাতটা ধরে ডেকে বলে, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনতে পাই না। বেলালের হাতটা ধরে ডেকে বলে, নানু ভাই, ও নানু ভাই, দাও না একবার আজান দাও, আমি একটু তোমার কণ্ঠে আজান শুনতে চাই। হযরতে হুসাইন বেলালের হাতটা ধরে যখন ডেকে বলে, নানু ভাই, ও নানু ভাই, হযরতে বেলাল তাকায় দেখে, মনে হয় হোসাইনের চেহারার ভিতরে বিশ্বনবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনার নবী ডাইকা বলে, বেলাল দে না একবার আজান দে, আমি নবীও কতদিন তোর কণ্ঠে আজান শুনি না। হযরতে হুসাইন যখন হাতটা ধরে, নানু ভাই বলে, দেখ দেখ। হযরতে হুসাইনের আবদার বেলাল ফেলাইতে পারলেন না। 6 মাস পরে আইসা বেলাল মদিনায় আজান দিলেন। বলেন আল্লাহু আকবার। লম্বা ঘটনা আছে, আমি লম্বা করব না। বেলালের উপর নির্যাতন ও জুলুমের কথা বিশ্বনবীর কান মোবারক পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার নবী আবু বকরকে ডেকে বলে, আবু বকর, বেলালের নির্যাতন ও জুলুমের কথা আমি আর সহ্য করতে পারি না, যাও যাও আমার বেলালের জন্য তুমি একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া উমাইয়ের কাছ থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলেন আল্লাহু আকবার। ইসলামের যখন এই অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন, আপন মানুষদের সমালোচনা, এই জন্য নবীজির মুখটা মলিন, মনটা খারাপ, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। কষ্ট পাইতেছেন আপনারা? নবীজির মনটা কেন খারাপ, সেই কারণ বলতে গিয়ে কথাগুলো বললাম বাজানো গো আমার। এইবার হযরত আনাস দেখে বলেন, নবী আপনার মনটা কেন খারাপ আমরা জানি, কিন্তু এইমাত্র আপনি মুস্কি হাসি দিলেন, কারণটা কি? বিশ্বনবী ডেকে বলে, আনাস, আমি মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এইমাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলেন আল্লাহু আকবার। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে বলেন কার? কারণ নবীর বাবা নাই, মা নাই। আমার আল্লাহ দেখে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাই পারি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। বিশ্বনবী তখন মুস্কি হাসি দিলেন আর সাহাবায়ে কিরামদেরকে জানায়া দিলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলেন। বিশ্বনবী তখন সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করে শোনায়া দিলেন। জবান ছেড়ে সবাই তেলাওয়াত করুন, ইন্না আ'তাইনাকাল কাওসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, অবশ্যই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। আল্লাহু আকবার বলেন। নিশ্চয়ই আমার আল্লাহ পাক বিশ্ব নবীকে হাউজে কাউসার দান করেছেন। বাজান গো আমার আল্লাহ সেই কথাই বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। নবী গো, এই হাউজে কাউসার কি আপনি জানেন? এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির চাইতেও ক্লিয়ার। বলেন আল্লাহু আকবার। এই হাউজে কাউসারের পানি
কত সুস্বাদু জানেন, বলে শেষ করা যাবে না বাজান গো আমার। এই হাউজে কাউসারের পানি কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, যেদিন মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, ওই কঠিন কিয়ামত দিবস যেদিন কায়েম হয়ে যাবে, যেদিন সূর্যটা সহাত মাথার উপরে চলে আসবে, মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, ওই বিচার দিবস যেদিন মালিক ইয়াউমিদ্দিন শেষ বিচার দিবস কায়েম হয়ে যাবে, এ বাজান গো আমার, যেদিন মানুষ উলঙ্গ হয়ে কবর থেকে উঠবে, আরাফার ময়দানের দিকে ছুটে যাবে, এ বাজান ওই কঠিন কিয়ামতের দিন যেদিন জমিন হবে তামার জমিন, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার মধ্যে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। আল্লাহু আকবার বলেন। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে রহমতের ছায়া পাবে। সবাই পাবে না, ওটা আল্লাহ তাআলার তৈরি করা কিয়ামতের ময়দানের খেলা দেখার জন্য একটা ভিআইপি গ্যালারি। আল্লাহু আকবার বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? ওই ভিআইপি গ্যালারিতে দাঁড়িয়ে সত্যিকারের যারা ইমানদার, আল্লাহর প্রিয় গোলাম যারা ছিল, আল্লাহর পছন্দের বান্দা যারা ছিল, তারা ওই ভিআইপি আরশের নিচে ছায়া পেয়ে তারা খেলা দেখবে। আল্লাহু আকবার বলেন। এদিকে একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার, বিশ্বনবী কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, আর দলে দলে উম্মত রাসূলের কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। দলে দলে মানুষ যাবে, কিছু মানুষ সামনের দিকে যাইতে পারবে, আর কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। বিশ্বনবী তখন ডেকে বলবেন, আল্লাহ, আমি অনেক মানুষের সংখ্যা দেখলাম, কিন্তু সংখ্যা কেন জানি কমে গেল, বুঝতে পারলাম না, আমার সেই উম্মতেরা গেল কোথায়? আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু, আজকে আপনি হাউজে কাউসারের পানি পাইকারি দরে সবাইকে পান করাইতে পারবেন না। ও নবী, হাউজে কাউসারের পানি কেবল দুনিয়ার জমিনে 2টি কাজ যারা করেছিল তারা পান করতে পারবে, আর পান করতে পারবে না তারা দুনিয়ার জমিনে 2টা অপরাধের সাথে জড়িত ছিল যারা। কয়টা অপরাধ? কয়টা অপরাধ? আরো জোরে বলেন, কয়টা? 1 নাম্বার হলো যারা জালেম শাসকের পক্ষে ছাপায় গায়, এরা হাউজে কাউসারের পানি পাবে। আর যারা দুনিয়াতে রাসূলের আদর্শ বাদ দিয়া, বাপ দাদার আদর্শ দিয়া নতুন ইসলাম চালু করতে চায়, বেদাত প্রতিষ্ঠিত করতে চায়, এরা হাউজে কাউসারের পানি পাবে না। এই অপরাধগুলো সমাজে আছে না নাই? যারা জালেমের সহযোগী, এরাও জালেম। হাউজে কাউসারের পানি পান করার জন্য মানুষেরা দলে দলে যাবে। কিছু মানুষের ভাগ্যে হাউজে কাউসারের পানি জুটবে, আর অনেক মানুষের ভাগ্যে হাউজে কাউসারের পানি জুটবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে থাকবেন রাসূলের পাশে, তার পাশে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হাউজে কাউসারের পানির পেয়ালা ভরাইয়া হযরত ওমর আবু বকরের হাতে দিবেন, হযরত আবু বকর বিশ্বনবীর হাতে দেবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। বলেন সুবহানাল্লাহ। 1 পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। 1 পেয়ালা পানি যে পান করবে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। রাসূল হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, আপনি যাবেন, রসুলকে 2 নয়ন ভরে দেখবেন, আবার রসুলের হাত থেকে পিয়ালা নিয়ে পানি পান করবেন। এই দৃশ্যের মুখোমুখি রসুলের হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি কারা কারা পান করতে চান? 2টা হাত তুলে মালিককে একবার দেখান। লিল্লাহি তাকবীর। আর টান টান করে তোলেন আল্লাহ। সবাই বলেন আল্লাহ। কঠিন কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে রসুলের হাতে হাউজে কাউসারের পানির পিয়ালা পান করার সৌভাগ্য দান করুন। আমাদের সবাইকে রসুলের হাতে 1 পেয়ালা পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এবার হাত নামা। হাউজে কাউসারের এদিক খেয়াল করেন, পেয়ালা পর্যন্ত যাইতে গেলে আপনার একটু কষ্ট হবে। কথা বলেন না কেন? হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন, অতই সোজা। কথা বোঝেন নাই মনে হয়।
আমি এলাকায় আসার পরে আমি মুসাফির মানুষ, একটা ছেলেকে কিছু চকলেট দিয়ে বললাম, বাবা আমাকে এক বদনা ফানি এনে দাও। ওই ছেলেটা চকলেট পাইয়া বদনা নিয়ে মারছে দৌড়, মাঝপথে যাইয়া আসার খাইয়ে পড়ে গেছে, হাঁটুটা ছিলে গেছে, রক্ত বের হয়েছে, চামড়া উঠে গেছে। এরপরে চকলেট থাকার খুশির কারণে উঠে দাঁড়াইছে, পানি বদনা ভইরে নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানি আনতে গিয়ে কষ্ট হয়েছে, মাঝপথে পড়ে গেলা, আসার খাইলা, হাঁটুতে মনে হয় ব্যথা পাইছে, রক্ত মনে হয় বের হয়েছে, চামড়া উঠে গেছে মনে হয়। ওই হাউজে এদিক খেয়াল করেন, ওই যে হাতে থাকা কিছু চকলেট থাকার কারণে, মিষ্টি থাকার কারণে ওই ছেলেটা ওই আনন্দে ওই খুশিতে বলতেছে, এরকম আমি কত পরে যাই, আমার কিছুই হয় না। কথা বোঝেন নাই মনে হয়। তো হাউজে কাউসারের পানির পিয়ালা যদি আপনি পান করতে পারেন, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। রসুলের হাতে হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া ভাগ্যে যদি জুটে যায়, আপনি জান্নাতি, আপনার আর টেনশন নাই। বলেন আল্লাহু আকবার। এইবার হাউজে কাউসারের পানি পান করতে হলে কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? আল্লাহ যাদেরকে হাত দিয়েছেন 2 আঙ্গুল তুলে বলেন কাজ করতে হবে কয়টি? আর একটু জোরে বলেন কয়টি? হ্যাঁ, 2টি কাজ কি কি আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিয়েছেন। সবাই একটু জবান ছেড়ে আমার সাথে বলুন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। নামাজ হবে একমাত্র কার জন্য? ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সকল ইবাদত হবে একমাত্র কার জন্য? ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। নামাজ নামাজের মতো আদায় করা লাগবে। ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। নামাজ যেমন তেমন পড়লে হবে না, নামাজ নামাজের মতো আদায় করা লাগবে। কদাফুল হাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অবশ্যই মুমিনরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। তাহলে সালাত হবে একমাত্র কার জন্য? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। তাহলে রাত্রি জাগরণ করে সিজদা দেব কাকে? 5 ওয়াক্ত সালাত, এটা তো ডিউটি, এটা তো পালন করাই লাগবে। পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে উঠা গভীর নিশীতে বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের বিছানা ত্যাগ কইরা, আরাম ত্যাগ কইরা, এ বাজান গো আমার ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নিরালায় নিবৃত্তিতে জায়নামাজে দাঁড়িয়ে যাওয়ার দরকার আছে না নাই? ওই নিরালায় বসে আপনি ইবাদত করবেন, আপনি সালাত আদায় করতেছেন আর আল্লাহ আপনাকে দেখতেছেন। গভীর রাত্রে নামাজের মাধ্যমে, সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে প্রেম করতে হবে কার সাথে? যারা তাহাজ্জুদের সালাত আদায় করে এদের জীবনে কোনো ব্যর্থতা নাই, সফলতা। এরা চাইতে দেরি, আসমানের মালিক আল্লাহ দিতে দেরি করে না। আল্লাহু আকবার বলেন। এই যে ছাত্র আন্দোলনের যে সমস্ত ছাত্র ভাইয়েরা আন্দোলন করেছিল, আন্দোলনের সময় যখন মসজিদে আজান হয়েছে, রাজপথে দাঁড়িয়ে যুবকেরা আল্লাহকে সিজদা দিয়েছিল। এই সিজদার কারণে, আল্লাহকে ডাকার কারণে আল্লাহ তাআলা জালেমের পতন ঘটিয়েছে। যেই দেশের তরুণেরা
রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করা অবস্থায় আল্লাহকে সিজদা দিতে পারে, নামাজে দাঁড়াইতে পারে, এই তরুণদেরকে পরাজিত করার শক্তি পৃথিবীতে কারো নাই। নামাজের দৃশ্য দেখেন নাই? আদর্শ একজন শিক্ষিকা আমাদের মা, সে বলেছিল এই ছাত্রদেরকে গুলি করো, হত্যা করো, নির্যাতন করো, জুলুম করো, এদের নির্যাতন দেখে আসমান জমিন কাঁপে, আকাশ বাতাস ভারী হয়, তোমাদের অন্তর কি কাঁপে না? আর ওনারা বলে স্বজন হারানোর ব্যথা আমি বুঝি। মা বাবা মরা আর সন্তান মরা কি এক জিনিস? এ কথা কর না কেন? যে তার কলিজার নারী সিরা ধন হারাইছে, আবু সাইদের মায়ের চোখের পানির জবাব আল্লাহর কাছে দেওয়ার জন্য রেডি থাকেন। সালাত হবে কার জন্য? বাজান গো আমার, গভীর নিচেতে নামাজের মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করা লাগবে। যুবক, তোমাদের উদ্দেশ্যে 2-1 মিনিট কথা বলে দিয়ে যায়। মনোযোগ দাও, মনোযোগ দাও। গভীর নিচেতে তাহাজ্জুদের সালাত আদায় যদি আপনারা করতে পারেন, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, এ বাজান গো আমার, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। কারণ আপনি তাহাজ্জুদের সালাতের সময় আল্লাহকে দাঁড়িয়ে সিজদা দিতেছেন, যে নামাজে নাই কোনো তাড়াহুড়ো, নাই কোনো বাড়াবাড়ি, নাই কোনো সংসারের টেনশন। আপনি আল্লাহকে সিজদা দিতেছেন, আল্লাহ আসমান থেকে আপনাকে দেখতেছে। গভীর নিশীথে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন। আল্লাহ ডেকে বলে, কে আছো বান্দা? অভাবগ্রস্ত, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে রিজেক দেব। কে আছো অসুস্থ? বান্দা, আমার কাছে শিফা চাও, আমি আল্লাহ তাআলা সুস্থতা দান করব। কে আছো অপরাধী গুনাহগার? আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। দুনিয়াতে অপরাধী খোদা হয় তাকে জেলে নেওয়ার জন্য, আমার আল্লাহ অপরাধী বান্দা খোঁজে মাফ করে দেওয়ার জন্য। আমার আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাত্রি জাগরণ করে কার সাথে প্রেম? যাই নামাজের প্রেম, সিজদার প্রেম, কথা কন। তাহলে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করতে গেলে 2টা কাজ। 1 নাম্বার ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। 2 নাম্বার হলো ওয়ানহার, রবের উদ্দেশ্যে কুরবানি করা। নামাজ হবে যেই রবের জন্য, কুরবানিও হবে সেই রবের জন্য। ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানি করা মানে খালি গরু ছাগল কুরবানি করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের দাম্ভিকতাকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা, সময়কে কুরবানি করা, অর্থকে কুরবানি করা, নাম যশ খ্যাতিকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা সমস্ত অহংকারমূলক আচরণকে কুরবানি করা। এই 2টি কাজ করার পরে 3 নাম্বার আয়াতে কারিমায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ ডেকে বলেন, নবী গো, ও নবী, আপনি টেনশন করবেন না। যারা আপনাকে লেজ কাটা নির্বংশ বলে, ও নবী, আপনার ছেলে সন্তানগুলো মারা গেছে, আপনি ঘাবড়াবেন না, আপনি চিন্তিত হবেন না, আপনি টেনশন করবেন না। নবী গো, আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ নিয়েছি, এই জন্য আবুল আহাবুদ বা সাহেবের আপনাকে লেজ কাটারির বংশ বলে। নবী গো, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। ওই আবুল আহাবুদ বা সাহেবা, ওদের বংশকে আমি আল্লাহ নির্বংশ করে ছেড়ে দেব। আর নবী গো, আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ শিশুকালে নিয়েছি, আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না। এই দুনিয়ার জমিনে আপনাকে মোহাব্বত করার জন্য, আপনাকে ভালোবাসা দেওয়ার জন্য কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো। বলেন আল্লাহু আকবার। আমরা রাসূলের কি সন্তান? রুহানি সন্তান। জোরে বলেন কি সন্তান? তাম পৃথিবীতে 700 কোটি মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান, আমরা সবাই হলাম রাসূলের রুহানি সন্তান। রাসূলের রুহানি সন্তান যদি হন, এদিকে খেয়াল করেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমরা যদি রাসূলের রুহানি সন্তান হয়, আমার নবীজিকে কেউ অপমান করে কথা বলবে, আমরা কি ছাড় দেব?
ফ্রান্সের জালেমেরা দেয়ালে দেয়ালে কার্টুন প্রদর্শন করেছিল। 2021 সালে তাম পৃথিবীর মুসলমানেরা রাজপথে আন্দোলন করেছিল আর বলেছিল এই ফ্রান্সের জালেমেরা তাড়াতাড়ি করে নবীজির ব্যঙ্গচিত্র প্রদর্শন করা বন্ধ করো, নবীকে কটূক্তি করে কার্টুন বানায়া মুখের মধ্যে দাড়ি লাগায় বলে ইনি মুহাম্মদ, জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী কি কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী হলেন পৃথিবীর 1 নাম্বার সুন্দর মানুষ। নবীর কি কোনো ছবি আছে? জোরে বলেন আছে? এই জালেমেরা রসুলের কার্টুন প্রদর্শন করতো আর বলে ইনি মুহাম্মদ। যতই আজে বাজে কথা বলুক, মুহাম্মদ মানে প্রশংসিত। আল্লাহু আকবার বলে। এই জালেমের আন্দোলন করেছিল, কার্টুন প্রদর্শন করেছিল, নবীজির ব্যানার নিয়ে কার্টুন প্রদর্শন করেছিল। তাম পৃথিবীর মুসলমানেরা যখন প্রতিবাদ করেছিল, 200 কোটি মুসলমান যখন বলেছিল ফ্রান্সের জালেমেরা কার্টুন প্রদর্শন যদি বন্ধ না হয়, পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্স নামের দেশকে আমরা মানচিত্র থেকে মুছে ফেলে দেব। ওরা ভয়ে কার্টুন প্রদর্শন বন্ধ করেছিল। কথা বলে ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করবেন। যেই ম্যাক্রো জালেম বাড়াবাড়ি করেছিল, প্রকাশ্যে জুতার বাড়ি খাওয়াইছেন কে? আর জোরে বলেন কে? এই ফ্রান্সের লোকেরা কেন বাড়াবাড়ি করে, রসুলকে কেন গালি দেয়? শোনেন, পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, এরা রসুলকে নিয়ে মাঝে মাঝে কটূক্তি কেন করে, বাজে ভাষায় কেন গালি দেয়। গবেষণায় বের হয়ে আসলো ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। যারা বিয়ের আগে সন্তান জন্ম দেয়, এটা বৈধ সন্তান না অবৈধ? ভালো করে বুঝবেন, নবীকে গালি দেয় তারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে। যারা যাদের জন্মের ঠিক নাই, এরাই নবীকে গালি দেয়। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। মক্কা নগরীতে নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা। কথা কয় না কে? নবীকে অকাত্য ভাষায় গালিগালাজ দিতেছিল। নবীকে গালি দেয়, আসমানের মালিক আল্লাহ সহ্য করে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, যে আপনাকে গালি দিতেছে এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান। যে আপনাকে গালি দেয় এর জন্মে সমস্যা আছে। কি বলছিলাম ভুলে গেছেন মনে হয়? ওলীদ বিন মুগীরা ডেকে বলে নবী, এত বড় কথা, আমার জন্মে ঠিক নাই। এটা একটা কথা, ভালো করে বোঝার চেষ্টা করেন। ওলীদ বিন মুগীরা বলে আপনি একটু অপেক্ষা করেন, আমি আমার মায়ের কাছে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে মা। সন্তানটা বৈধ না অবৈধ জানে কে? মা। এইবার ওলীদ বিন মুগীরা তার মায়ের কাছে চলে গেল, যায় বলে মা, তার মায়ের নাম ছিল ঝর্ণা। ডেকে বলে মা, নবী মুহাম্মদ আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানি, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মা ঝর্ণা বয়স্ক মহিলা, ডেকে বলে বাবা, বয়স আমার হয়ে গেছে, এক ঠ্যাং কবরে চলে গেছে, মিথ্যা আমি বলবো না। আর মনে মনে ভাবতেছে এত গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা রে, আমি মিথ্যা কথা বলবো না, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত ছিল, আমার জীবনের সোনালী দিনগুলো চলে যায়, আমি সারা রাত এপাশ ওপাশ করি, তোর বাবা আমার কাছে আসে না। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। তোর বাবা আসে না, ব্যবসা বাণিজ্য বোঝে, টাকা পয়সা বোঝে, তোর মায়ের মন বোঝে না। বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছিল তোর চাচা, আরে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছে। নবীজি কথা বলেছে সত্য, তোর জন্ম তোর বাবাই দেয় না, দিয়েছে তোর চাচাই। ফ্রান্সের মানুষেরা কেন নবীকে গালি দেয়? কারণ এদেরও সন্তান জন্ম দেওয়া অবৈধ তরিকায়। এই জন্য নবীকে যারা গালি দেয় এদের জন্মের ঠিক নাই। সে যেমনই হোক পরিষ্কার বুঝে নেবেন, রসুলের দুশ্মন তারা, বাপ ছাড়াই দুনিয়াতে জন্ম হয়েছে যারা। আসল বাপ বোঝেননি? পুরুষ তো লাগবেই, আসল বাপ ছাড়া। কথাকে বোঝা গেছে? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন।
কষ্ট নেবেন না বাজান গো আমার। এই জন্য বিশ্বনবী বলেন রাহমাতুল লিল আলামিন, যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী গো আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার বলেন। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। এই পৃথিবীর সবচাইতে উত্তম চরিত্রের মানুষটির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই রাসূল 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। এমন রাসূলের উম্মত হওয়ার পরে আপনি আমি খুশি না বেজার? এমন রাসূলকে নেতা মানতে কারা কারা রাজি? দুই হাত তুলে দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূল প্রেমিক হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। তাহলে কাউসার থেকে কি শিখলেন? হাউজে কাউসারের পানি পেতে হলে 3টি কাজ: রবির উদ্দেশ্যে সালাত, রবির উদ্দেশ্যে কুরবানি। আর রাসূলকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, কুরুচিপূর্ণ বাজে ভাষায় গালি দেয়, ফেসবুকে বাজে কথা লেখালেখি করে, যে সমস্ত নাস্তিক বেঈমান বাড়াবাড়ি করবে ওদেরকে ছাড় দেওয়া যাবে। কেউ যদি আমার বাপকে গালি দেয় সহ্য করব, মাকে গালি দেয় সহ্য করব, কেউ যদি আমার দলকে গালি দেয় সহ্য করব। কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা, আমাদের নবীকে নিয়ে যদি কেউ বাজে ভাষায় গালি দেয়, কুরুচিপূর্ণ মন্তব্য করে, আম্মা জান আয়েশাকে গালি দেয়, ওই সমস্ত নাস্তিক বেঈমানদের বুকের উপরে চইরা জিহ্বার টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়াবো। কারা কারা হাত তোলেন? লিল্লাহি তাকবীর। নবীজির অপমান মেনে নেওয়া হবে? মানি না, মানব না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? শোনেন শোনেন, রাসূলের অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি, মুনাফিক, নবীজির দুশমন। এই কথাগুলো যখন আলোচনা হয়েছে, তাহলে রাসূলের শানে একটা প্রতিবাদী গজল হোক, নাকি বলেন? বলবো বলবো? তাহলে সবাই আমার সাথে গাইবেন, কষ্ট যেন না হয়। বলেন, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবে না, অবমাননাকারীরা রক্ষা পাবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরিদ, নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। কথা বলেন। বাংলার মুসলমানেরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে। বিশ্বের মুসলমানেরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে, নইলে তাদের হবে আজ কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের। বিশ্বনবীকে ব্যঙ্গ করে করলো সিনেমা, এর জন্য দায়ী থাকবে বারাক ওবামা। বুশের মতো জুতা খাইতে টাইম লাগবে না, ওই নাস্তিকদের বুশের মতো জুতা খাইতে টাইম লাগবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহর কোরআনের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আলেম ওলামার অবমাননা। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক বক্তা শ্রোতা সবাইকে সূরা কাউসারের তাৎপর্য শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মীরকামারী কেন্দ্রীয় জামে মসজিদ গোরস্থান ঈদগাহ কমিটির উদ্যোগে আজকের এই 2 দিন তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীর সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ
নজরুল ইসলাম সাহেবকে আল্লাহ কবুল করে নেন। রব্বুল আলামিন অতিথিবৃন্দ যারা আছেন কবুল করেন। আলোচনা করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ ইব্রাহিম হোসেন, কথা বলেছেন হযরত মাওলানা আইয়ুব আলী ফারুকী। আল্লাহ তোমার গোলামদের কণ্ঠ দ্বীনের জন্য কবুল করে দাও। মাহফিল পরিচালনায় জনাব আব্দুল হান্নান মালিথা, আল্লাহ তোমার গোলামকে তুমি কবুল করে দাও। এই রব্বুল আলামিন আগামী কালকে মাহফিল চলবে, সার্বিক সফলতা কামনা করছি। আমার প্রিয় ভাই কারি মাওলানা আব্দুল্লাহ আলামিন কথা বলবেন। হে রব্বুল আলামিন তোমার গোলামের কণ্ঠ তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। সাইদির উত্তরসূরি হিসাবে আমার ভাইকে তুমি কবুল করে দাও রব্বুল আলামিন। আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন, একজন শরীফুল ইসলাম দোয়া চেয়েছেন। 25 বছর যাবত তার বাবা মারা গেছে, তার 3 ছেলে 1 মেয়ে, সকলে তার জন্য দোয়া চেয়েছেন। শরীফুল ইসলাম ভাই যে আশায় দোয়া চেয়েছেন আল্লাহ কবুল করে নেন। যে বাড়িতে না খানা খাইলাম বসলাম, ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করেন। যে ভাইয়েরা মোবাইলে যোগাযোগ করে কষ্ট করে দাওয়াত দেন এসেছেন, তাদের হায়াত বাড়ায়া দেন। কিয়ামত পর্যন্ত এই মাহফিল বাস্তবায়ন করা তৌফিক দিয়া দাও আল্লাহ। এই গোরস্থান ঈদগাহ কমিটিকে আল্লাহ কবুল করে নাও। হে রব্বুল আলামিন সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও রব্বুল আলামিন। এই মাহফিল বাস্তবায়ন করার জন্য স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করেছেন, মাথার ঘাম পায়ে ফেলেছেন, বুদ্ধি পরামর্শ দিয়েছেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের সহযোগিতা তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আজকের মাহফিলে সূরা কাউসার থেকে আমি আলোচনা করেছি, আল্লাহ এই আলোচনা বাস্তব জীবনে আমল করার তৌফিক দিয়া দাও। তাম পৃথিবীর মানুষের উপরে খাস রহমত বরকত নাজিল করো। ফিলিস্তিনি মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করো। হে আল্লাহ তাআলা বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করে নাও। এই দেশের উপর খাস রহমত বরকত নাজিল করো। এই দেশের মসজিদ মাদ্রাসাগুলো আল্লাহ কবুল করে নাও। হক্কানি উলামায়ে কেরামদের কবুল করে নাও আল্লাহ। কোরআনের সমাজ কায়েম হয়েছে এমন দৃশ্য সচকে একবার দেখার তৌফিক দাও আল্লাহ। জীবনে একটাবার সোনার মক্কা মদিনায় যাওয়ার সুযোগ করে দিও হে রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলে ধরেছি আল্লাহ তাআলা সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। কোরআন সুন্নাহর সঠিক বুঝ দান করো। বাকি জীবন তোমার গোলামি করে কাটানোর তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন। বড় ভয় লাগে, কার কখন মৃত্যু হবে আমরা জানি না। বড় ভয় লাগে আল্লাহ, দুনিয়ার সফর কখন শেষ হবে আমি জানি না। আজকের মাহফিল যদি আমাদের জীবনের শেষ মাহফিল হয়, এটাই যদি শেষ মোনাজাত হয় আল্লাহ, আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে যত গুনাহ করেছি আল্লাহ, আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। তুমি যদি মাফ না করো মালিক, কার কাছে যাব? আমি সারা তোমার বান্দার অভাব নাই, তুমি সারা আমাদের আর কোনো আল্লাহ নাই। দোয়া কবুল করলে আমরা তোমার দরজায়, দোয়া কবুল না করলে আমরা তোমার দরজায়। আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল আর মঞ্জুর করে দাও রব্বুল আলামিন। ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের সবাইকে ওই ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে মুক্তি দেয়। এই সূর্যের তাপ সহ্য করতে পারি না, সামান্য গরমে আমরা অস্থির হয়ে যাই। এই পাতলা চামড়ার শরীর আল্লাহ কিভাবে সহ্য করব? আল্লাহ ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও আল্লাহ। কবরের সলজব সহজ করে দিও মালিক, কবর প্রশস্ত করে দিও আল্লাহ তাআলা। এই মিরকামারি রাস্তার পারে বাসর ঝাড়ে যত কবরবাসী শায়িত এই গোরস্থান আছে আল্লাহ পাশেই রব্বুল আলামিন, যত মানুষ কবরে শায়িত আল্লাহ, সমস্ত মানুষগুলোকে আপনি মাফ করে দেন আল্লাহ। অনেকের আত্মীয় স্বজন হাত তুলেছেন, আমাদের মধ্য থেকে অনেকের বাবা নাই, মা নাই, ওই এতিমেরা হাত তুলেছে আল্লাহ। ওই এতিমদের চোখের পানি জমিনে পড়ার আগে
তাদের মা বাবাকে মাফ করে দাও আল্লাহ। আমাদের সকলের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ, পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটাইয়া জান্নাত অর্জন করার তৌফিক দিয়া দাও। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দাও। আপনার মুসলমানদেরকে আল্লাহ দিনের জন্য কবুল করে নাও। বাংলাদেশের সকল মানুষকে আল্লাহ ইসলামী আন্দোলনের কর্মী বানায় দাও। দিন বিজয়ের জন্য এই জমিনে তোমার বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিয়া দাও। হিংসা বিভেদ বলে মিলেমিশে কাজ করার তৌফিক দিয়া দাও। এদেশের শান্তি ফিরায় দাও, অশান্তি দূর করে দাও আল্লাহ। জালেমের জুলুম থেকে, শকুনের থাবা থেকে আল্লাহ, সকল ষড়যন্ত্রকারীর হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। এই দেশের ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দাও। এই দেশের উপরে খাস রহমত বরকত নাজিল করো আল্লাহ। এই দেশের সকল মানুষকে মিলেমিশে বসবাস করার তৌফিক দিয়ে দাও। হিংসা মুক্ত, অহংকার মুক্ত ঈমান আমল আমাদেরকে দান করো। সবাই মিলেমিশে যেন বসবাস করতে পারি তৌফিক দাও। আমার মা বোনেরা হাত তুলেছে, পর্দা করার তৌফিক দাও। নামাজি বানায়া দাও, স্বামীর খেদমত করার তৌফিক দাও। পর্দা নিশি আবেদা সালেহা খাতিজা ফাতেমা হিসেবে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। যেই নারীদের সন্তান নাই সন্তান দাও, যাদের বিয়ে হয় না বিবাহের ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। যে সমস্ত মা বোনেরা দাম্পত্য জীবনে অশান্তি আছে, শান্তির ফয়সালা করে দাও। তাদের জীবনকে আল্লাহ ইসলাম দিয়া সাজানোর তৌফিক দিয়া দাও। চারটি সুন্নতের কথা বলতে চেয়েছিলাম, সময় পাই নাই আল্লাহ। বাস্তব জীবনে সেই সুন্নতগুলো আমল করার তৌফিক দিয়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আজকের মাইকিং, লাইটিং, পোস্টার, ব্যানার যারা ডেকোরেটরে কাজ করেছেন আল্লাহ তাদের ব্যবসা আপনি বরকত দিয়ে দেন। যারা কষ্ট করে দূর দূরান্ত থেকে শোনার জন্য আমার কলিজার টুকরা শ্রোতা ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, তরুণ যুবকেরা ছুটে এসেছে আল্লাহ, সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়ে দাও। মিডিয়ার ভাইদেরকে হক কথাগুলো প্রচার করার তৌফিক দাও। যারা আলেমদেরকে বিকৃতি করে, নারীদের ছবি লাগায় বিভিন্নভাবে আলেমদেরকে বিকৃতি করে, এই সমস্ত মিডিয়ার ভাইদেরকে আল্লাহ হেদায়েত দান করো, সঠিক বুঝ দান করো। যারা বাড়াবাড়ি করবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের হিসাব তুমি কঠিন করিও রব্বুল আলামিন। মিডিয়ার ভাইদেরকে তুমি সঠিক বুঝ দান করো আল্লাহ। মাহফিলকে যারা বাস্তবায়ন করেছে কবুল করে নাও। পাশে বসে থাকা মুরব্বী বাবাজিরা হাত তুলেছে আল্লাহ কবুল করো। কত হাজী সাহেব, আলেম ওলামা, দাড়ি পাকা মুরব্বীরা, যুবকেরা, তরুণেরা, মা বোনেরা হাত তুলেছে আল্লাহ। যার হাত দোকানে পছন্দ হয় সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। আমার সাদিক ভাই, হারুন ভাইকে কবুল করো। আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করো। যে সমস্যায় আমরা ভুগতেছি আল্লাহ সমাধানের রাস্তা করে দাও আল্লাহ। ঝামেলা মুক্ত জীবন দান করো। তুমি রহমান, তুমি রহিম আল্লাহ, একটু দয়া করো। ওয়ান তারহামুর রহিমিন আল্লাহ। রহিম ভাইয়ের পরিবারের উপর খাস রহমত বরকত নাজিল করো আল্লাহ। তার জীবনের সমস্ত হতাশা, টেনশনগুলো দূর করে শান্তির ফয়সালা করে দাও আল্লাহ। দেশকে ইসলামের জন্য কবুল করে নাও। আগামী বছর বড় বড় আলেমদেরকে নিয়ে এসে এই মাহফিল বাস্তবায়ন করার তৌফিক দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেদিন মৃত্যু আসবে, মালাকুল মউত সামনে দাঁড়িয়ে যাবে, ওই দিন দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।